আজ অর্থাৎ 31শে অক্টোবর ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। 2014 সাল থেকে আজকের দিনটা রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে প্রতিপালিত হয়ে আসছে। আজ রাজ্যের রাজধানীতে রাজ্যভিত্তিক রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে ইউনিটি ফর রান সংগঠিত হয়। গোটা কর্মসূচি থেকে দেশ তথা রাজ্যের সার্বভৌমিকতা এবং অখণ্ডতাকে বলিষ্ঠ করার আহ্বান রাখা হয়। তাছাড়াও সংশ্লিষ্ট কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে রাজ্যের কৃষি এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বর্তমান এবং আগামী প্রজন্মের স্বার্থে বল্লভভাই প্যাটেলদের মতো দেশপ্রেমিকদের আদর্শকে পাথেয় করার আহ্বান রাখেন। পাশাপাশি তিনি আহ্বান রাখেন যাতে করে সবাই আজকের দিনে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী সারা দেশব্যাপী পালিত হচ্ছে। এই দিবসটি রাষ্ট্রীয় একতা দিবস নামেও পরিচিত এবং 2014 সালে প্রথমবারের মতো এই দিনটি উদযাপিত হয়েছিল। কারণ ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অসাধারণ কাজগুলি যেন স্মরণ করে ভারতের লৌহ মানব এর প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এটা পালিত হয়েছে। এই দিনে বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয়, যেমন রান ফর ইউনিটি, ভারতীয়দের মধ্যে জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী একটি ম্যারাথন। উনি ছিলেন অখণ্ড এবং অবিচ্ছিন্ন ভারতের মূল কাণ্ডারি। 2018 সালের আমাদের দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় সরকার সর্দার বল্লভভাই প্যাটেলের সম্মানে গুজরাটে স্ট্যাচু অফ ইউনিটি উন্মোচন করেছিলেন। আবার এটা বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। সর্দার প্যাটেল 1875 সালের 31শে অক্টোবর গুজরাটের নাদিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, এটা আপনারা সবাই জানেন, এবং তিনি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন। আজকের এই সারা জাগানো কর্মসূচিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ছিলেন শিল্প দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল প্রমুখ। বলেছেন, আমরা 31শে অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস পালন করছি 2014 সাল থেকে। সত্যি আজ আমাদের গর্ব হয় যখন এই দিনটাতে আমরা উদযাপন করি। অটক থেকে কটক, কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে সমুদ্র, এই যে বৈভবশালী ভারত, এত সুন্দর আমরা ভারতের কল্পনা করি। এই ভারতের মানচিত্র যার দ্বারা, যার প্রচেষ্টা তৈরি হয়েছে, অর্থাৎ এই বৈভবশালী ভারতের নির্মাণ হয়েছে। আমার আগের বক্তা বলেছেন 580টা খণ্ড খণ্ড ছোট ছোট রাজা মহারাজাদের অধীনে যে সমস্ত রাজ্য ছিল সেগুলোকে একত্রিত করার যার অবদান, সেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। হয়তো উনি যদি সেটার দায়িত্ব না নিতেন, আজ যেটা কাশ্মীর আমরা দীর্ঘ 70 বছর দেখেছি সেখানে রক্তক্ষয়, কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল, পাঞ্জাব এবং কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। এবং সর্দার বল্লভভাই প্যাটেল সেগুলোকে যেভাবে তিনি একত্রিত করেছেন, যেভাবে এই ছোট ছোট রাজ্যগুলোকে সবাইকে মানিয়ে বুঝিয়ে এক জায়গায় নিয়ে এসেছেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।